কেন জানি না যে শুধুই তোমার কথা মনে পড়ে, কেন জানি না যে শুধুই তোমার কথা মনে পড়ে। মানে মেঘের কথা মনে পড়ছে, তাই তো? হ্যাঁ, সকাল সকাল একটু ছাদে হেঁটে আসলাম, তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে এবার বানিয়ে নিচ্ছি এই সুপি নুডলসটা, যেটা তুলিরও খুব পছন্দ। বাড়ির সবাই নুডলস খেতে পছন্দ করে, আর সাথে আজকে আমিও খেয়ে নেব। একটুখানি পাঁপড় দিয়ে আগে তুলিকে খাইয়ে দিচ্ছি, তারপর আমি খেয়ে দিয়ে এবার আমার কাজকর্মে নেমে পড়লাম। দেখুন, একদম কাপড় খুঁচে কাজে নেমে পড়লাম। তো বন্ধুরা, কাজকর্ম করতে করতে সবাইকে শুভ সকাল জানানোটাই হয়নি। যাই হোক, সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা। তো প্রথমত আমি আমার বিছানা গুছানো দিয়ে শুরু করছি আমার আজকের দিনের কাজকর্ম। তো এই ধরনের ভিডিও আমি কখনো শেয়ার করিনি, আজকে ফার্স্ট টাইম করছি। দেখুন, এখন বিছানা গুছিয়ে এবার ঘর ঝাড় দেওয়া শুরু হয়ে গেছে। তো এবার তারপরে আমার আজকে আরও অনেক কাজ আছে, যেগুলো সবার সাথে শেয়ার করছি। তো চৈত্র মাস তো এসেই গেছে, আর চৈত্র মাস মানেই কাপড় চোপড় ধুতে হবে। মানে এতগুলো জামা কাপড় জমে আছে, যেগুলো আমি ধুবো করে ধুচ্ছি না। তো আজকে ভাবলাম যেগুলো রাফ ইউজ করি, মানে পর্দা, বেডশিট, যেগুলো মানে সবসময় ব্যবহার করি, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি, আর যেগুলো তোলা কাপড় আছে সেগুলো আমি হাতে খুঁজে দেবো। তো আমি মেশিনটা অন করে দিচ্ছি। আমার ভুল হয়ে গেছিলো, রাত্রেবেলা আমার এটা হট ওয়াটার একটুখানি ভিজিয়ে রাখা উচিত ছিল, কিন্তু এটা হয়নি, ভুলে গেছিলাম। তাই আমি এখন নর্মাল মানে প্রোগ্রামে আমি স্টার্ট দিয়ে দিলাম। তো এটা হোক, 55 মিনিট টাইম লাগবে আমার। আর এই ফাঁকে আমি ড্রয়িং রুমটা গুছিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার মেয়ে তো এখানে বসে বসে খেলাধুলা করেছিল, আর এই খেলাধুলা করতে করতে এখানে দেখুন কত কিছু ফেলে দিয়ে গেছে, যেগুলো দিয়ে ও খেলেছিল। আর এখন গেছে ওর ফ্রেন্ডের সাথে খেলা করতে পাশের বাড়িতে। তো এদিক দিয়ে দেখুন, আমি একটুখানি দেখিয়ে দিই এই যে ওর জিনিসপত্রগুলো, আর ওকেও দেখাই। এই যে দেখুন কি করছে, এই যে ফ্রেন্ডের সাথে খেলছে, এই যে। তো যাই হোক, তুলি ওইদিকে খেলা করুক, আর আমি স্নান করে এবার ঠাকুর পুজো দিতে আসলাম। আর ঠাকুর পুজো দেওয়া শেষ হয়ে গেলেই চলে যাব রান্নাঘরে। দেখুন, আজকে গাছের ফুল ফুটেছে, মানে আমার লাগানো একটা ফুলের চারা, সেটাতে সুন্দর একটা ফুল হয়েছে, সেটাও দিলাম। আর পুজোটা শেষ করেই চলে আসলাম রান্নাঘরে। তো এখন তাড়াহুড়ো করে আবার রান্নাটাও শেষ করে নিচ্ছি। এখানে শসা আলু দিয়ে মাছের ঝোল হবে আজকে। এই রান্নাটা তাড়াতাড়ি শেষ করে বরকে খাইয়ে তারপর মেয়েকে নিয়ে আবার গানের মাস্টার বাড়িতে যেতে হবে। তো চলে আসলাম, আর এখানে এসে ও তো একটুখানি প্র্যাকটিস করছিল। জানি না কতখানি কি হবে, গান তো শিখছে, কতটুকু শিখতে পারবে সেটাই জানি না, তাও চেষ্টা করছি। তো যাই হোক, গানের ক্লাসটা শেষ হয়ে গেলে পরে আমি আর তুলি মিলে চলে গেলাম একটু হালকা করে মার্কেটিং করতে। চৈত্র সেল এসে গেছে, আর মার্কেটিং করব না সেটা তো হতেই পারে না। তো সব কিছু দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত, কারণ অনেকগুলি ভিডিও নেওয়া হয়নি, এতটা ভিড় ছিল। তাই লাস্টের দিকে এই ভিডিওটা করলাম। তো তেমন কিছু তো নেওয়া হয়নি, তুলির জন্য কিছু জিনিস নিয়েছি, ঠাকুরের জন্য কিছু জিনিস নিয়েছি, আর আমার জন্য। আর এইভাবেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনটা কেটে গেল, আর সবার সাথে সেই দিনটা শেয়ার করতে পেরে ভীষণ ভালো লেগেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর অবশ্যই আমার পাশে থাকবেন। তারপর দেখা হবে আবার পরের ভিডিওতে। ঠিক আছে, বিদায় নিচ্ছি, টাটা।